একটা 2000 কোটি টাকা দামের জমি বিক্রি করা হচ্ছে 200 কোটি টাকায়, তাহলে কার লোকসান হচ্ছে? প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাব। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণের চেষ্টা কেন্দ্র সরকারের। ক্রমশই মোদী সরকার বঞ্চনা করে চলেছে রাজ্যের মানুষকে। এবার দিল্লির বিরুদ্ধে গর্জে উঠলেন গণমঞ্চের সদস্যরা, দিলেন আন্দোলনের হুঁশিয়ারি। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণের চেষ্টা কেন্দ্র সরকারের। এই অভিযোগকে সামনে রেখে বহুবার সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। বিভিন্ন ঘটনার প্রেক্ষিত তুলে ধরে দীর্ঘদিন ধরেই আন্দোলন জারি রেখেছে তৃণমূল কংগ্রেস সহ দেশের বিরুদ্ধে একগুচ্ছ রাজনৈতিক দল। আর এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনকে আরও প্রসারিত করতে চাইছে দেশ বাঁচাও গণমঞ্চ। এই আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গণমঞ্চের সদস্যরা। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে দেশ বাঁচাও গণমঞ্চের তরফ থেকে আয়োজন করা হয় সাংবাদিক বৈঠকের। পোর্ট, মেট্রো, সেল, বিএসএনএল, বিমানবন্দর, এলআইসি সহ বিভিন্ন সংস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলনের আওয়াজ তুলেছেন গণমঞ্চের সদস্যরা। তাদের দাবি, কলকাতা মেট্রো রেলকে অন্যান্য বড় শহরের মতোই বেসরকারি করার জন্য কেন্দ্র উঠে পড়ে লেগেছে। দেশের লাইফলাইন রেলের মতো এয়ার ইন্ডিয়াকে তারা বেসরকারীকরণ করেছে। কলকাতা বিমানবন্দরকে কার্যত সরকারি বিমান পরিষেবাহীন গড়ে তুলতে চাইছে কেন্দ্র সরকার। কলকাতা এবং হলদিয়া পোর্টকে পুরোপুরি বন্ধ করতে চাইছে তারা। যেসব ডানলপের মতো সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে, এই দুটি সংস্থাকে রাজ্য সরকার যখন নিজেরাই চালাতে চাইছে, তখন কেন্দ্র সরকার ন্যূনতম অনুমতিটুকু দিচ্ছে না। দেশ বাঁচাও গণমঞ্চের সাংবাদিক বৈঠকে একাধিক নেতা দাবি করেন, কেন্দ্র সরকার সাধারণ মানুষের স্বার্থের দিকে নজর দিচ্ছে না কোনো মতেই। বিজেপি কেবলমাত্র নিজেদের আখির গোছাতে চাইছে। তাই বেসরকারীকরণের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে আন্দোলন সংগঠিত করাটা ভীষণ প্রয়োজন। দেশ বাঁচাও গণমঞ্চের সদস্য পূর্ণেন্দু বসু সংবাদ মাধ্যমকে জানান, কেন্দ্র সরকারের তুকলকি কর্মকাণ্ডের বিরোধী আমরা। ঐতিহ্যশালী সংস্থাগুলিকে বাঁচাতে এবং কর্মচারীদের সুরক্ষিত রাখতে আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের যে সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলিকে দুর্বল করে দিতে চাইছে। এটা যে শুধু কর্মীদের সংকোচন হচ্ছে বা জমি বিক্রি করে দেওয়া হচ্ছে তা নয়। এই সমস্ত কেন্দ্রীয় সংগঠনগুলো বা প্রতিষ্ঠানগুলি তো তৈরি হয়েছিল আমাদের করের টাকায়। সেই করের টাকা লুট হয়ে যাচ্ছে। একটা 2000 কোটি টাকা দামের জমি বিক্রি করা হচ্ছে 200 কোটি টাকায়, তাহলে কার লোকসান হচ্ছে? আপনার আমার করের 1800 কোটি টাকা চলে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি শেয়ার বাজারে এলআইসি বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কত টাকা ডুবেছে। ফলে আমাদের এটা বুঝতে হবে যে কতটা ক্ষতি আসলে আম জনতার হচ্ছে। সেটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ এর বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা যাবে না। আজকে আমরা কেন্দ্রীয় সংস্থা, এরকম 15টি সংস্থার কর্মীরা এসে আজকে বললেন তাদের কি অবস্থা, তারা কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। পরে আমরা এই ইস্যুতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, কলকাতায় কনভেনশন করব, প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাব। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।